আমরা এক দফা কখন প্রণয়ন করেছিলাম ইতিহাস স্মরণ করিয়ে দিই। 2024-এর আমিডামি নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে, গঠিত হয়েছে, প্রথমে সেটা হয়েছে 10 দফার আন্দোলন। আপনারা সবাই জানেন, আমি সেটার অংশীদার ছিলাম লেখা। সেই 10 দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই এক দফা কি ছিল? অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানারে লেখা হয়েছে। সবাই সেই দফায় ঐক্যবদ্ধ হবে। জানতাম ফ্যাসিস্টের পতন হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না। 15 তারিখ সেই দিন উপনীত হলো। তার প্রতিবাদে যখন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়ল সমস্ত ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্রীরা অগ্রভাগে, তারপরের দিন 16 তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন। 2 নম্বরে শহীদ হলো চট্টগ্রামের ওয়াসিম। এরাই করেছে যারা ফেসিবাদের প্রবক্তা, ফেসিবাদের দোষক। তার পিতাও ফেসিস্ট ছিল, কন্যা তো ডবল ফেসিস্ট হয়েছে। তারপরে বাংলাদেশের যতবারই রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে, একবার 96-তে বাংলাদেশের মানুষের সামনে তসবিহ নিয়ে, হিসাব নিয়ে, মাফ চেয়ে তারা একবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। কি করেছে? শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি। তারপরে ভোট মেজরিটি নিয়ে 2008-এর ষড়যন্ত্রমূলক নির্বাচনে 111-এর কুশীলবদের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করতে করতে এমন হলো বিনা ভোটের 2014-এর নির্বাচন, রাতের ভোটের 2018-এর নির্বাচন এবং আমির 2024-এর নির্বাচন করে ফেলল।